এখানে ময়মনসিংহ 2024 গ নাম্বারে বলছে তরঙ্গটির কম্পাঙ্ক নির্ণয় করো। আচ্ছা, কম্পাঙ্ক মানে কি বাবা বলো? এফ। কম্পাঙ্ক মানে কি? আচ্ছা, এফ কোথায় আছে? তরঙ্গের সংশ্লিষ্ট রাশি এর মধ্যে আছে না? আমি বলছি কিন্তু গ নাম্বার গুলো তরঙ্গ সংশ্লিষ্ট রাশির মধ্যে আসবে, ঠিক কিনা? কখন পড়ছে? হ্যাঁ। আর তার মধ্যে যেগুলো ধরো একটু ক্রিটিক্যাল ম্যাথ, সেটা আমরা বাছাই করছি। তারপর দেখো, এখন এই কম্পাঙ্ক নির্ণয় করতে চাইলে আমার কি লাগবে? এই যে এখান থেকে যদি কম্পাঙ্ক আমি নির্ণয় করি, এফ সমান কি লাগবে? ভি ডিভাইডেড ল্যামডা। আমার তাহলে ভি লাগবে আর কি ল্যামডা লাগবে। তাহলে ল্যামডা এখানে দেওয়া আছে কিনা দেখো তো। এই যে 15 সেন্টিমিটার তরঙ্গ দৈর্ঘ্য, ল্যামডা দেওয়া আছে। আমাদের তাহলে কি দেওয়া নাই বাবা? ভি দেওয়া নাই। তাহলে আমরা ভি বের করবো, 30 ডিগ্রি সেন্টিগ্রেডের ভি। তাহলে 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বাতাসে শব্দের বেগ, বাতাসে শব্দের বেগ। তাহলে যে কোনো তাপমাত্রায় বাতাসের শব্দের বেগ নির্ণয়ের সূত্র কি বাবা? V1 ডিভাইডেড V2 ইকুয়াল রুট ওভার T1 ডিভাইডেড T2। তাহলে আমরা হচ্ছে 30 সেন্টিগ্রেড তাপমাত্রা এটা ধরবো V2। তাহলে আমাদের V2 টা ইকুয়েশন কি হবে? V1 ইন্টু রুট ওভার T2 ডিভাইডেড T1। তাহলে এখানে আমাদের দরকার V1। V1 মানে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বাতাসের শব্দের বেগ কত? 330 মিটার পার সেকেন্ড। এরপরে আমার দরকার কি? T1। তাহলে T1 মানে কি? 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা অল টাইম এখানে। তাহলে কত? 273 কেলভিন। তাহলে T2 টা কত ডিগ্রি বলছো তুমি? এখানে বলে দিছো কত ডিগ্রি? তাহলে 30 ডিগ্রি সেন্টিগ্রেড মানে 273 প্লাস 30। তাহলে কত হয় ক্যালভিনে? 303 ক্যালভিন। তাহলে আমার হওয়াটা এখানে হচ্ছে V2। তাহলে এখানে যদি V2 বের করতে চাই তাহলে মানগুলো বসে দাও। 330, T2 টা হচ্ছে 303, T1 হচ্ছে 200, F ইকুয়াল কি? V ডিভাইডেড ল্যামডা। তাহলে ল্যামডা আমাদের উদ্দীপকে কত আছে? 0.15 মিটার। তাহলে এই দুটো ভাগ দিলে কত হবে? 2317.729 হার্টজ। ঠিক আছে, এটা